হাসনাবাদের দক্ষিণ শিমুলিয়া কালীবাড়ি বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে রান্নাঘরে ভয়ঙ্কর বিস্ফোরণ। সেই দৃশ্য ভুলতে পারছেন না দিলীপ দাসের স্ত্রী শ্যামলী দাস। বিস্ফোরণের কারণে এখনো এক কানে শুনতে পাচ্ছেন না তিনি, পাশাপাশি মাথায় চাপ ধরে রয়েছে। শনিবার সকাল 10টা নাগাদ রান্নাঘরে যেভাবে বিস্ফোরণ হয়েছিল তা যেন তিনি ঘুমিয়ে শুনতে পাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলের হাতে গরম ইস্যু পেয়ে ময়দানে নেমে পড়েছে। সাড়ে 10টা নাগাদ রান্না করছিলাম। রান্না করার পরে হঠাৎ একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার পরে সামনে মিটকেস ছিল, সেই মিটকেসটা হুড়মুড়িয়ে গার ওপরে পড়ার পরে আমি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে বলে আমি ছুটে গিয়ে মানে উঠানে পড়ে যাই। তারপরে ওখান থেকে উঠে আমি পুকুরের জলে নেমে যাই, গিয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। ওখানে গ্রামের লোকজন আমাকে তুলে বসায়, তারপরে ওরা জল টল দেয় মাথায়। আমি তো বলতে পারবো না কিভাবে হয়েছে, আমি কিছুই জানিনি। কিভাবে হঠাৎ আকাচমকা হয়েছে আমি বলতে পারছি না। মানে কি মজুত করা ছিল বলে মনে হয়? আমি বলতে পারবো না কিছু, কি মজুত করা ছিল কি ছিল আমি কিছুই বলতে পারবো না। মানে এরকম ঘটনা আগে কখনো ঘটেছে না, এই প্রথম। আমি যাতে মানে বাড়ি আসে এর মানে বিচার আমি চাই।